নমস্কার। আজকে আমরা তুলা রাশির বিষয় নিয়ে কথা বলবো। তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটি। কারণ 2026-এর শ্রেষ্ঠ সময়, এই শ্রেষ্ঠ সময়টিকে নিয়ে আমরা আলোচনা করবো। এই সময়টি হচ্ছে এই মাসে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর। এই যে সময়টি, এই সময়টি কিন্তু এই বছরের শ্রেষ্ঠ সময় তুলা রাশির মানুষদের জন্য। এই সময়ের মধ্যে এমন কিছু অ্যাচিভমেন্ট, এমন কিছু সফলতা তুলা রাশির মানুষরা পেতে চলেছে, যেটা পাওয়ার পর তুলা রাশির ভাগ্যের আমূল পরিবর্তন হতে দেখা যাবে। তাই আপনি যদি একজন তুলা রাশির মানুষ হন, তাহলে কোনোভাবেই অনুষ্ঠানটিকে মিস করবেন না। এই অনুষ্ঠানটিকে দেখে এবং বুঝে নিন, দেখুন এবং বুঝুন যে এই 2026-এর শ্রেষ্ঠ সময়টি আপনাকে কোন কোন দিকে লাভ দিতে সহযোগিতা করবে। দেখুন, তুলা রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে আপনি কিন্তু বেশ কয়েকটি সমস্যার মধ্যে পেছনের কয়েকটি মাসের মধ্যে ছিলেন। যেটা হলো, কিছু কিছু তুলা রাশির মানুষরা কর্মকে নিয়ে সমস্যা চলছিল। কিছু কিছু তুলা রাশির বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা চলছিল। কিছু কিছু তুলা রাশির ক্ষেত্রে কিছু আর্থিক লস বা হঠাৎ কিছু আর্থিক লস এরকম দেখা গেছিল। এবং বেশ কিছু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছিল যে কাজটাই করতে যাচ্ছেন সেটা কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছিল না। কিন্তু আকাশের কিছু গ্রহগত ট্রানজিট, কিছু নক্ষত্রিক পরিবর্তন এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর মধ্যে এমন কিছু নাক্ষত্রিক স্থিতি হতে চলেছে, যেটি কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে, শুধুমাত্র আপনার একটু চেষ্টা, আপনার একটু উদ্যোগেতেই। প্রথমে যে লাভটি আপনি পাবেন এবং যেই লাভটি পেয়ে আপনার জীবনকে অনেকটাই পরিবর্তন করতে পারবেন, সেটি হলো কর্মপ্রাপ্তি। যে সমস্ত তুলা রাশির ছেলেমেয়েরা কর্মের জন্য চেষ্টা করছেন, যে সমস্ত তুলা রাশির ছেলেমেয়েরা একটা ভালো চাকরির চেষ্টা করছেন, তারা কিন্তু অবশ্যই এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে যদি কোনো ইন্টারভিউ এসে থাকে বা কোনো চাকরির যোগাযোগ যদি আপনি ডাইরেক্টলি করে থাকেন সেই কোম্পানির সাথে, তাহলে সেখানে কিন্তু হয়ে যাবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যদি এর আগেও চেষ্টা করে থাকেন কিন্তু হয়নি, কিন্তু তারপরে আপনি বসে যাবেন না, এই সময়টার মধ্যে আবার চেষ্টা করুন, দেখুন এই সময়টার মধ্যে হয়ে যাবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এছাড়া হচ্ছে যে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর সময়টি এমন হতে চলেছে, এই সময়টার মধ্যে আপনি যদি নতুন কোনো ব্যবসা করতে চান বা নতুন কোনো শুভ কিছু শুরু করতে চান, সেটা আপনার জমি বা বাড়ি করতে চান বা জমি কিনতে চান, তাহলে এই সময়টার মধ্যে কেনার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো। বা আপনার হয়তো বাড়িতে বা জমিতে আপনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, আপনার ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, তাহলে এই সময়টার মধ্যে করুন। তার পূর্ণ পজিটিভ ফল আপনি কিন্তু পাবেন। এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আরেকটি ঘটনা ঘটতে দেখা যাবে। এটা সবার ক্ষেত্রে ঘটবে না, তবে যে সমস্ত তুলা রাশির মানুষদেরকে কিছু মানুষ পেছনে লাগছিল বা শত্রুতা করছিল, সেই শত্রুরা কিন্তু এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে নিজেরাই দেখবেন আপনি নাস্তানাবুদ হয়ে পড়বে। যদি আপনি তুলা রাশির মানুষ হয়ে থাকেন এবং আপনার বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যা চলছে, আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো মনোমালিন্য চলছে, আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো বাদ বিতর্কতা বারবার চলে আসছে, কথা কাটাকাটি, কোনো কোনো সময় আপনি উত্তেজিত হয়ে পড়ছেন, দেখবেন এই সময়টায় আপনি অনেকটা ধৈর্য শক্তি আপনার বেড়ে যাবে এবং আপনি অনেকটা কিন্তু এই সময়তে হাজবেন্ড ওয়াইফ মিলে কিন্তু একটা সুন্দর মুহূর্তকে কাটাতে পারবেন বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটি সুন্দর বন্ডিং তৈরি হতে দেখা যাচ্ছে। যে সমস্ত তুলা রাশির মানুষরা আইনি কোনো ঝামেলার মধ্যে ফেসে গেছেন বা আইনি কোনো সমস্যার মধ্যে রয়েছেন, সেই আইনি সমস্যা থেকে যদি আপনি বেরোতে চান, তাহলে এই সময়টাকে কাজে লাগান। অর্থাৎ 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর এই সময়টা কিন্তু একটি এত ভালো নাক্ষত্রিক যোগ তৈরি করছে, যার জন্য কিন্তু আপনি কিন্তু নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে পারে যদি কোনো উদ্যোগ নেন, যদি কোনো চেষ্টা করেন, যদি কোনো আপনার সমস্যার জন্য রেমেডি করেন, কোনো পুজো করেন, তার কিন্তু পজিটিভ ফল আপনি পাবেন হাতে নাতে আগুনের মতো ফল পাবেন। কিন্তু তুলা রাশির মানুষরা কিন্তু নিজের সন্তানকে নিয়ে বেশ কিছু টেনশনের মধ্যে ছিল পেছনের কয়েকটি মাসেতে। তবে সেই সন্তানের টেনশন কিন্তু আস্তে আস্তে করে কাটতে চলেছে। তার জন্য মাধ্যম কিছুই হতে পারে, কিন্তু সন্তানের প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে কাটবে। সন্তানের রেজাল্ট ভালো হওয়া, সন্তানের পড়াশোনার উন্নতি হওয়া, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও তুলা রাশির মানুষদের ক্ষেত্রে আরো একটি সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে, যে আপনার কিন্তু নতুন কোনো বন্ধু প্রাপ্তি হতে পারে। কিন্তু আপনার পুরনো কোনো বন্ধু যদি থেকে থাকে,
এবং আপনার যদি কোনো লাভার থেকে থাকে, আপনি যদি ভালোবাসার মধ্যে থাকেন, প্রেম করছেন মনে করা যাক কারোর সঙ্গে, তাহলে সেই প্রেমের মধ্যে কিন্তু হঠাৎ বিচ্ছেদের মতো সমস্যাও কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাবো। 2026-এর সব থেকে ভালো সময় এই যে সময়টি বললাম 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর, এই সময়টার মধ্যে আরো একটি পজিটিভ ঘটনা ঘটবে, যেটা হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা আউট অফ স্টেটে কাজকর্ম করছে বা বিদেশে কাজকর্ম করছে বা আলটিমেটলি বাড়ি থেকে দূরে কাজকর্ম করছে, তাদের প্রমোশন হওয়ার একটি সম্ভাবনা বৃদ্ধি পাবে। প্রমোশন হওয়ার একটি সম্ভাবনা এবং নিজের আর্থিক সোর্সকে বাড়াবার বা ধরুন আপনি একটা কাজ করছেন এবং তার সঙ্গে আপনার বহুদিন ইচ্ছা আছে যে একটা ব্যবসা করব, এই ব্যবসাটাকে খোলার জন্য এই সময়টা কিন্তু খুব ভালো আপনাকে কাজ করে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত রাশির মানুষদের ক্ষেত্রে কোনো শারীরিক সমস্যা রয়েছে, সেই শারীরিক সমস্যা থেকে রিকভার হতে বা সেই শারীরিক সমস্যাকে ঠিক করতে আপনি যদি কোনো চিকিৎসা করেন, দেখবেন চিকিৎসাও কিন্তু খুব ভালোভাবে পজিটিভভাবে আপনার শরীরের উপরে কাজ করছে। তুলারাশির মানুষদেরকে আমি বিশেষভাবে একটি কথা বলবো, যে সমস্ত তুলারাশির মানুষটা কিছু পারিবারিক অশান্তি বা পরিবারের মধ্যে কিছু প্রবলেম নিয়ে ভুগছে, সেই সমস্ত তুলারাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু 2026-এর 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে সেই পারিবারিক সমস্যার অবসান হবে। শুধুমাত্র আপনাকে একটু উদ্যোগ নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, যে সমস্ত তুলারাশির মানুষরা কিছু লোন করতে চাইছেন কোনো পজিটিভ কাজের জন্য, পজিটিভ কাজ মানে একটা বাড়ি কেনার জন্য লোন করতে চাইছেন বা একটা জমি কেনার জন্য লোন করতে চাইছেন, বা আপনি ধরুন আপনার মেয়ের বা সন্তানের বিবাহের জন্য লোন করতে চাইছেন, তাহলে সেই লোন কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাবো যারা এর আগে লোন নিয়েছেন, সেই লোনটা শোধ করার জন্য একটি সুন্দর ব্যবস্থাও কিন্তু এই সময় করতে পারবেন। এছাড়াও কিন্তু তুলা রাশির বহু মানুষকে দেখতে পাবো যে তার প্রমোশনের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। তবে এখানে একটি জায়গায় সতর্কতা অবলম্বন করতেই হবে, কারণ কিছু কিছু তুলা রাশির ক্ষেত্রে দেখবো আমরা কিন্তু যে তার হাজবেন্ডের বা তার ওয়াইফের সঙ্গে কিন্তু তুমুল অশান্তি লেগে যেতে পারে কোনো কোনো সময়। তবে সময় ভালো থাকার জন্য সেই অশান্তি বাতকে বাতাঙ্গার হবে না, মানে অনেক বড় জায়গায় চলে যাবে না। এর সঙ্গে সঙ্গে আমরা আরো একটি পজিটিভ ফল দেখতে পাবো, যেটা হচ্ছে কি তুলা রাশির মানুষদের ক্ষেত্রে আমরা কিন্তু আর একটা যেটা পজিটিভ ফল দেখতে পাবো যে এদের কিন্তু হঠাৎ কোনো আর্থিক প্রাপ্তি হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে ধরুন কোনো একটা আর্থিক জায়গাকে বা কোনো একটি সম্পত্তিকে নিয়ে লড়াই করছিলেন কিন্তু পাচ্ছিলেন না, সেই সম্পত্তিটাও কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন। এছাড়াও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে তুলা রাশির আপনি যদি তুলা রাশির পুরুষ হন বা মহিলা হন, হঠাৎ আপনার মায়ের কোনো শারীরিক সমস্যাও কিন্তু আসতে পারে। এই জায়গাটা আপনাকে ওয়াকিবহল হতেই হবে। দেখুন প্রত্যেকটি সময় ভালো এবং মন্দকে মিলিয়ে, তবে ভালোর পরিমাণটা যদি বেশি থাকে তাহলে আমরা বলবো যে এই সময়টা আপনার ভাগ্যকে অনেকটা বড়ই প্রভাবিত করবে। তো এরকমই হচ্ছে এই সময়টি 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আমরা যেটা সব থেকে বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ভালো চাকরি বা সরকারি চাকরির জন্য যে সমস্ত ছেলেমেয়েরা চেষ্টা করছে, সরকারি চাকরি প্রাপ্তি হবার যোগ তো তৈরি হচ্ছে তৈরি হবেই, মানে হচ্ছেই একদম। এবং তার সঙ্গে সঙ্গে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে আরো দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত তুলা রাশির ছেলেমেয়েরা এডুকেশনের মধ্যে রয়েছে, তাদের এডুকেশনের মান বৃদ্ধি পাচ্ছে এবং যে চঞ্চলতা, যে পড়াশোনা করছে না, সেটাও কিন্তু আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। দেখুন আমি সবসময় এর আগেও একটি ভিডিও করেছি এবং সেখানে বলেছি ভালো সময় অনেক কিছু ভালো নিয়ে আসে, আমি হয়তো সবটা বললাম না। ভালো সময়টাকে কাজে লাগাতে হবে, আপনার চেষ্টা আপনার পরিশ্রমকে কাজে লাগিয়ে আপনি ভালো সময়টাকে এনজয় করুন এবং ভালো সময়টা কিছু পজিটিভ কাজ করার চেষ্টা করুন। কিন্তু আপনার জন্মছকের মধ্যে যদি কিছু গ্রহগত প্রবলেম থাকে, কিছু দোষ থাকে, কিছু প্রবলেম বা কিছু গন্ডগোল থাকে জন্মছকের মধ্যে, তাহলে সেটাকে রেমেডি করার জন্য যদি রেমেডি করতে চান তাহলে এই ভালো সময়টা করার চেষ্টা করুন। এই সময়ে রেমেডি কিন্তু খুব ভালোভাবে আপনাকে কাজ করে দেবে, কারণ সময়টা পুরোপুরি আপনার ফেভারে চলবে। আশা করছি আপনাকে বেশ কিছুটা বোঝাতে পারলাম। বলার তো অনেক কিছু ছিল, কিন্তু অনেকগুলো ভিডিও করতে হচ্ছে পরপর। তো যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য